শুরুতেই সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু এবং অন্য ধর্মের ভাইদের আন্তরিক শুভেচ্ছা। ফ্রি ফটোশপ শেখা পর্ব 2। গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে হাত ছবি তৈরি করতে পারেন, অর্থাৎ পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। এটি আমি দেখেছিলাম অ্যাডোবি ফটোশপ 7-এ। আজকেও দেখাবো অ্যাডোবি ফটোশপ 7-এ। আজকে দেখাবো ফুল ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করা যায়। ফুল ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে সুন্দর সুন্দর সিনারি দিবেন, যেমন কক্সবাজার বা অন্য অন্য জায়গায় সিনারি লাগাবেন। ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, এটা চেঞ্জ করা যাবে। তাই কথা না বাড়িয়ে অ্যাডোবি ফটোশপে আমরা যাই সরাসরি। অ্যাডোবি ফটোশপ ওপেন করছি। এখানে যে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেই ছবিটা নিয়ে আসতে হবে। ছবি নিয়ে আসার জন্য ফাইল মেনুতে গেলাম, ফাইল মেনু থেকে ওপেন। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করে এই ছবিটা আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। এখানে আইকন দেখতে পাচ্ছেন, যে আইকনটা দেখতে পাচ্ছেন এই আইকনটা দিয়ে ছোট বড় করা যায় ছবি। আপনারা চাইলে ছোট বড় করবেন, অথবা এই টুলটি দিয়েও ছোট বড় করা যায়। আমরা প্রথমে ছবিটা যদি কালার চেঞ্জ করতে চাই, কন্ট্রোল ধরে এম চাপবো। এম চাপে যদি আলো দিতে চাই আলো দিতে পারবো, যদি ডার্ক করতে চাই ডার্ক দিতে পারবো, লাইট করতে চাই লাইট করবো। কন্ট্রোল এম, তারপর কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ চেপে কম বেশি করে আমরা সঠিক কালারে নিয়ে আসবো। আপনারা যেভাবে কম বেশি করে সঠিক কালারে নিয়ে আসাতে করবেন। তারপর কন্ট্রোল এল চেপে তাই আমরা সঠিক কালারে নিয়ে আসবেন। আপনারা যেরকম ছবি সেরকম করবেন। এখন আমি এই ছবিটা কেটে পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। একটু ছবিটা বড় করতেছি। দেখুন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি এই আইকনটা ব্যবহার করব। দেখুন এই আইকনটা এখানে চাপ দিলাম। এটি দেখানোর জন্য আমি যে টুলটি ব্যবহার করব এটা হচ্ছে এই টুল। গত পর্বে এই টুলটি ব্যবহার করেছিলাম। এই টুলটি আমি এখান থেকে নিলাম। এখানে জাস্ট ক্লিক দিলাম, জাস্ট ক্লিক দিচ্ছি। আপনারা আরও নিখুঁতভাবে করবেন। আমি জাস্ট টিউটোরিয়াল ছোট করার জন্য আপনাদেরকে তাড়াতাড়ি দেখাচ্ছি। জাস্ট ক্লিক দিচ্ছি আমি। জাস্ট এখানে যেখানে শুরু করছেন সেখানে দিবেন এবং কন্ট্রোল ধরে ইন্টার চাপবেন, কন্ট্রোল ধরে সি চাপবেন, কন্ট্রোল ধরে ভি চাপবেন। কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে সি, কন্ট্রোল ধরে ভি কিবোর্ড থেকে। এখানে তারপর দেখতে পাবেন যে দুইটা অপশন দেখতে পাবেন। এই দেখতে পাচ্ছেন দুইটা ছবি। এখানে এখানে তিনটা অপশন আছে। প্রথমটা লেয়ার যদি সিলেক্ট করা না থাকে, লেয়ার সিলেক্ট করবেন। দেখুন এই দুইটা ছবির মধ্যে যে এই ছবিটা ব্যাকগ্রাউন্ড সহ ছবিটা, এটা ধরে আসি ডিলেট আইকনে ছাড়িয়ে দিবেন। ডিলেট আইকনে ছাড়িয়ে দিলে সব ঠিকঠাক থাকলে এই পজিশনে আসবে। তারপর আপনারা যে ছবিটাতে যে ব্যাকগ্রাউন্ডে লাগাবেন সেই ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসবেন। এখন ওপেন করে জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আমি কক্সবাজার একটা সিনারি নিয়ে আসলাম। নিয়ে আসে জাস্ট এই আইকনটা দেখুন, এই আইকনটাতে ক্লিক দিয়ে জাস্ট ছবিটাতে ক্লিক দিবেন। ক্লিক দিয়ে এই ড্রাগ করে টেনে এনে যেই সিনারি লাগাবেন সেই সিনারিটাতে ছেড়ে দেবেন। দেখুন এখানে একটা জিনিস লক্ষণীয় দেখতে পাচ্ছেন, এখানে যে অপশান আছে দুইটা, এইটা অপশান এইটা যদি টিক দেওয়া থাকে তাহলে বর্ডারটা দেখাবে, টিক দেওয়া না থাকলে বর্ডারটা দেখাবে না। আপনারা টিক দিবেন, টিক দিয়ে এখানে কর্নারে ধরে ছোট বড় করতে টানতে পারবেন, যেদিকে ইচ্ছা সেদিক নিয়ে যেতে পারবেন, ছবিটা ছোট বড় করতে পারবেন। এখন ছবিটাতে যদি আপনারা আলো দিতে চান, অর্থাৎ লাইট করতে চান, কন্ট্রোল এম চাপবেন। এখানে একটা জিনিস দেখাই যে এই অবস্থা আসার পর যে কোনো একটা আইকনে ক্লিক দিবেন, এখানে ক্লিক দেওয়ার পর অ্যাপ্লাই, এই ছবিটি এই অবস্থানে বসার পর, সঠিক অবস্থানে বসার পর আপনারা যে কোনো একটা আইকনে ক্লিক দিলে একটা মেসেজ আসবে, অ্যাপ্লাইতে ক্লিক দিবেন। অ্যাপ্লাইতে ক্লিক দেওয়ার পর আপনারা যদি ছবিটার রং পরিবর্তন করতে চান কন্ট্রোল এম চাপবেন।
কন্ট্রোল এম চেপে ছবির লাইট দিতে পারবেন, ড্র্যাগ করতে পারবেন। কন্ট্রোল ইউ চেপেও তাই করতে পারবেন, লাইট করতে পারবেন, বিভিন্ন কালার চেঞ্জ করতে পারবেন, অ্যাডজাস্টমেন্টে নিয়ে আসবেন সবসময়। কন্ট্রোল এম চেপে তাই করবেন। সবসময় মনে রাখবেন যে ছবিটা যেন ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়, অ্যাডজাস্ট হলে যেরকম করা দরকার সেরকমই করবেন। আপনার কন্ট্রোল ইউ, কন্ট্রোল এম, সবচেয়ে কার্যকরী হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এমটা চাপলে অনেক কার্যকরী, এখানে লাইট অনেক দেওয়া যায়, করা যায়, ডার্কনেস দেওয়া যায়। দেখুন এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা, ছবির এই অংশটা একটু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এই অংশটা একটু সাদা দেখাচ্ছে, এই অংশটা একটু সাদা, এই অংশটা। এটা ঠিক করার জন্য আপনাদেরকে এই টুলটি ব্যবহার করতে হবে। এই টুলটি ব্যবহার করতেছি। দেখুন কন্ট্রোল ধরে ইন্টার, কাটা হলে কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে এক্স। যতটুকু নিখুঁত করা দরকার ততটুকু করার চেষ্টা করতেছি। কন্ট্রোল ধরে ইন্টার, কন্ট্রোল ধরে এক্স। এভাবে আপনারা চেষ্টা করবেন নিখুঁত করার জন্য। এখানে চুলের কোনো অংশ যদি কালো করতে চান আপনারা, তাহলে এই আইকনটাতে একটু চিপে দিয়ে থাকবেন, মাঝখানের আইকনটা নেবেন, নিয়ে ক্লিক দিবেন। চুলের যে অংশ কালো করতে চান চিপে ধরে টান দেবেন। দেখুন চুলের অংশ কালো হচ্ছে। আপনার নিখুঁতভাবে করার জন্য ধীরে ধীরে করবেন। দেখুন চুল কালো করার জন্য আপনারা এই টুলটি ব্যবহার করেন। এখানে একটু চিপে ধরে থাকবেন, চিপে ধরে তিনটা অপশন আসবে, মাঝখানের অপশনটা নেবেন। এখন সব কাজ ওকে হয়ে গেলে আপনারা ছবিটা সেভ করার জন্য ফাইল মেনুতে যাবেন। ফাইল মেনুতে থেকে সেভ অ্যাজ থেকে এখানে একটা জিনিস লক্ষণীয় আপনারা দেখেন, এটা চেঞ্জ করতে হবে। ফাইল নেম যাই হোক না কেন আপনারা ফাইল নেম নিজের ইচ্ছা মতো দেবেন, কিন্তু এই মেনুতে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য এখানে এই অ্যারোতে ক্লিক দিলাম, অ্যারোতে ক্লিক জেপিজি ফরম্যাটে করবেন সবসময়। দেখুন আপনারা জেপিজি ফরম্যাটে করে সেভ দেবেন। সেভ দেওয়ার পর এটা ছোটো বড়ো করতে পারবেন আপনারা, অর্থাৎ ছবিটার কোয়ালিটি আপনারা শেষ করে দিবেন, ম্যাক্সিমামে করে দিবেন। ওকে করলাম। দেখুন ছবিটি সেভ হয়ে গেল। এখন আমরা ছবিটা দেখতে পারি, ছবিটা কেমন হলে দেখতে পারি। দেখুন আমরা যে ছবিটা এখন তৈরি করলাম সেই ছবিটা এটাই। আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।